আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এসেছি ফ্র্যাকশান থেকে কিছু অঙ্ক নিয়ে। দেখো, ফ্র্যাকশানের অঙ্ক আগেও কয়েকটা করিয়ে দিয়েছি, ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকেও কিছু অঙ্ক যেগুলো বিভিন্ন রকমের অঙ্ক, যেটা বিশেষত রেল এবং ডাব্লিউবিপির পরীক্ষাগুলোতে এসে গেছে, সেই ধরনের কিছু সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা ক্লাসটা করছি। খুব তাড়াতাড়ি কিভাবে খুব সহজে আমরা ফ্র্যাকশান থেকে সমস্ত অঙ্কগুলো করতে পারবো এবং ফ্র্যাকশানের যাবতীয় ডিটেলস ক্লাসটা আমি নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি দিচ্ছি। অবশ্যই তোমরা উপকারিত হবে। আর আজকের যে অঙ্ক দেখো, আজকে ফ্র্যাকশান থেকে যে ধরনের অঙ্কগুলো আসে, আমরা জানি গ্রেটেস্ট, লোয়েস্ট, ডিফারেন্স বিটুইন গ্রেটেস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট, এই যে বিভিন্ন ধরনের যে ফ্র্যাকশানগুলো আসে, যে একটা ফ্র্যাকশান দেওয়া আছে তার সঙ্গে কত গুণ করলে বা যোগ করলে ফ্র্যাকশান থেকে এত পাওয়া যাবে, এই যাবতীয় ফ্র্যাকশান থেকে যত ধরনের কোশ্চেন হতে পারে এবং যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষাতে কেপি, ডাব্লিউবিপি এবং বিশেষত রেল পরীক্ষার বিভিন্ন যে পরীক্ষা আছে সেগুলোতে এসে গেছে, সেগুলো নিয়ে আমরা সমাধান পর্ব 1, 2, 3, 4 করে ক্লাসগুলো দেব। কিন্তু আজকে যে ক্লাসটা হচ্ছে, আজকে 2-4টে অঙ্ক করিয়ে ক্লাসটা কমপ্লিট করব। নেক্সট ফ্র্যাকশানের উপর থেকে আমি ডিটেলস ক্লাসটা দেব। তোমাদের সকলের আশা করি খুব উপকারে আসবে। তোমরা আমাদের চ্যানেল থিঙ্ক অ্যান্ড লার্ন অবশ্যই পাশে থেকো। ঠিক আছে, চলো দেখে নাও আজকে একটা অঙ্ক কি হয়েছে। ফাইন্ড দ্য গ্রেটেস্ট অ্যামং দিস ফ্র্যাকশন। বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট, সবচেয়ে বড়টা খোঁজো, অ্যামং দিস ফ্র্যাকশন, এই যে ফ্র্যাকশনগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় কোন ফ্র্যাকশনটা সেটা খুঁজতে হবে। এটা আরআরবি যে জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে এসে গেছে 2019 সালে। তাহলে যথেষ্ট ভালো র্যাঙ্কের একটা চাকরি এবং সেইখানে এই অঙ্কটা এসেছে, মানে বুঝতে হবে অঙ্কটার একটা ওয়েট আছে বা অঙ্কটা ভালো। কিন্তু এই ধরনের অঙ্ক যে পরীক্ষাতেই আসুক না কেন, যদি আমরা খুব সহজে পারি তাহলে অবশ্যই সেই নিয়মগুলো কেন শিখবো না, একটু শিখে নিই। দেখো, এখানে প্রথম যে টেকনিকটা আমি তোমাদের শেখাবো, প্রথম টেকনিকটা আমি একবার আগে ক্লাসে শিখিয়েছি। যারা জানো না তারা একবার ক্লাসে গিয়ে দেখে নেবে এবং সঙ্গে এই যে এক্সারসাইজটা দিয়েছি, এই যে কোশ্চেনটা দিয়েছি সেটাও একটু ফলো করবে। দেখো কি আছে, প্রথম যে আমার নিয়মটা কি, 5/6 যে ফ্র্যাকশানগুলো দেওয়া আছে, ফ্র্যাকশানগুলোর লবের সঙ্গে হওয়ার কোনাকুনি গুণ করতে হবে, মানে এইটার সাথে এইটা, এটার সাথে এইটা। তাহলে কি হচ্ছে, এইদিকে দেখো 5×11 55, আর এদিকে 6×6 36। তাহলে বড় কোনটা হলো, বড় হলো 55, অর্থাৎ এইটা বড় হলো। তাহলে এইটা যখন বড় হলো 5/6 দাঁড়ালো বড়। এই দুটোর মধ্যে বড় কোনটা দাঁড়ালো 5/6। তাহলে 5/6 আর এইদিকে কত পড়ে থাকলো 2/3। এবার গুণ করো 3×5 = 15, এদিকে গুণ করো 6×2 = 12। বড় কোনটা হলো এইটা, মানে যার আগেরটা নিয়েছে। আবার 5/6 কিন্তু আমার বড় দাঁড়িয়ে গেল, থাকলো কি 8/9। তাহলে গুণ করো 5 নং 45 আর এদিকে 6 48। এইবার দেখো বড় কোনটা, 6 48, অর্থাৎ এইটা বড় দাঁড়ালো। ঠিক আছে, 48 45-এর মধ্যে এইটা বড়। তাহলে আমার হলো কত, 8/9। থাকলো কত 8/9-এর সঙ্গে 6/7। গুণ করো 6 নং 54 আর 7 56। তাহলে বড় কোনটা দাঁড়ালো 7 8, অর্থাৎ এইটা, যেটা উপরে অর্থাৎ লবের সাথে গুণ করে যার লবটা গুণ করে আমার বড় দেবে সেইটাকে কিন্তু নেব। দেখো এখানে 7 8 56, লব কত আছে, লব আছে হচ্ছে 8, 7 8 56, এইটা গুণ করেছি 56 পেয়েছি, আর এখানে লব কত আছে 6, তাহলে 6 নং 54। বড় কোনটা হচ্ছে 56, তাহলে কোনটার সঙ্গে গুণ করেছি, লবের 8-এর সাথে গুণ করে, তাহলে এই ফ্র্যাকশনটা হচ্ছে বড়। তাহলে যত ফ্র্যাকশনগুলো দেওয়া ছিল সবচেয়ে বড় হলো কি 8/9। এই 8/9 হচ্ছে দ্য গ্রেটেস্ট, 8/9 হচ্ছে কি গ্রেটেস্ট ফ্র্যাকশন। ঠিক আছে, কি হলো ব্যাপারটা আমি এইভাবে খাতায় লিখবো। অনেক সময় টাইমও লাগতে পারে, খাতায় পরপর লিখে যাবো, আমি লিখবো না। কিরকম করবো জাস্ট একবার দেখে নাও কি করছি। এইটার সাথে এটা গুণ করছি। আমি আগে একটা ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম 5×11 55, 6×11 66, এই 6×11 বলছি, 6×6 36। তাহলে কি হলো 5×11 55, 6×11 6×6 36। তাহলে বড় কোনটা হলো 5/6। তাহলে এটাকে আমি নেব না, এটাকে আমি কেটে দিলাম। তাহলে এটা কি হচ্ছে, আবার 5 দিয়ে 3×5 = 15, আর এদিকে 6 দিয়ে 6×2 = 12। বড় কোনটা হলো সেই উপরেরটা, এই 15ই বড় হচ্ছে। তাহলে এটাকে আমি নেব না, দিলাম কেটে। থাকলো কিন্তু এইটা। আবার এটার সঙ্গে 5 নং 45 আর এদিকে 6 8 48। তাহলে বড় কোনটা দাঁড়ালো, বড় হচ্ছে এইটা দাঁড়ালো 8, 6-এর সঙ্গে 8, মানে অর্থাৎ লবের সঙ্গে যেটা গুণ করলাম, যার লবের সঙ্গে গুণ করে আমার বড় সংখ্যাটা পেলাম সেটাকে বড়, তাহলে এইটা তখন ছোট হয়ে গেল। দেখো
তিনটে সংখ্যার সঙ্গে ট্যালি করতে করতে গিয়ে 8/9 যেটা রয়েছে সেইটা কিন্তু তখন বড় দাঁড়িয়ে গেল। তাহলে এইটা নিলাম। এবার এটার সাথে এইটা 7 8 56, আর এদিকে 7 9 6 9 54, তাহলে বড় কোনটা? 56। তার মানে কোনটা? এইটা বড়, সরি এইটা বড়। 8/9 বড়, 8/9 নেবো, তাহলে এইটা নেবো না, 0 কেটে দিলাম। তাহলে বড় কোনটা হলো? 8/9। ক্লিয়ার হলো? তাহলে খুব সহজে এই ধরনের অঙ্কগুলো আমরা এই নিয়মে করতে পারি। এই নিয়মের অনেকগুলো নিয়ম আমি শিখিয়েছিলাম বড় ছোট নির্ণয় করবার জন্য, যে বিশেষ কিছু নিয়ম 3টে 4টে নিয়ম শিখিয়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কিভাবে করি, কিন্তু এই নিয়মটা একটু যদি আমরা ফলো করি খুব সহজে করতে পারবো। তাহলে বোঝা গেল আমার অঙ্কটা গ্রেটেস্ট নাম্বার কি করে বের করলাম, খুব সহজে। চলো আরেকটা আমরা অঙ্ক দেখে বুঝে নিই। দেখো এই অঙ্কটা কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট ফ্র্যাকশন অ্যামং এত। মানে 2/3, 3/4, 4/5, 5/6, এই যে চারখানা ফ্র্যাকশন রয়েছে, এই চারটে ফ্র্যাকশনগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা এবং সবচেয়ে ছোট যেটা, তাদের মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা খুঁজতে বলেছে। এই অঙ্কটা কবে চলে এসেছে? এটা 2019-এর জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট শিফটেই চলে এসেছে। RRB JE 2019-এর ফার্স্ট শিফটে আমাদের এই অঙ্কটা পরীক্ষাতে চলে এসেছে। বুঝতে পেরেছো? কি করেছিলাম আমি আগের বার করেছিলাম কুনাকুনি গুণ করেছিলাম। এটা দেখো কুনাকুনি গুণ করে, কিন্তু আমি তোমাকে বলেছিলাম, মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে গুণ করার আগে আমরা প্রথমে দেখে নেব যে লব আর হরের মধ্যে পার্থক্য কত হচ্ছে। যদি লব আর হরের মধ্যে পার্থক্য 1 এবং 2 এর মধ্যবর্তী কোনো সংখ্যা থাকে, তাহলে সবচেয়ে বড় যার লব সেটা সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোট যার লব সেটা সবচেয়ে ছোট হবে। দেখো এর মধ্যে পার্থক্য 2 3 এর মধ্যে লব আর হরের ডিফারেন্সটা কত হচ্ছে? 1 হচ্ছে। 3 4 এর মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? 1 হচ্ছে। 4 5 এর মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? 1 হচ্ছে। এবং 5 6 এর মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে যদি 1 হয় এই ডিফারেন্সটা, অর্থাৎ লব এবং হরের ডিফারেন্স, যারা ইংলিশ মিডিয়ামটা করছো তাদের ক্ষেত্রেও বলবো তোমরা অল টাইম ইংলিশ টার্মগুলোকে লক্ষ্য রাখবে, নিউমারেটর আর ডিনোমিনেটর। তাহলে কি হচ্ছে, যদি ডিফারেন্সটা অল টাইম নিউমারেটর এবং ডিনোমিনেটরের মধ্যে 1 হয়, তাহলে কি করব, সবচেয়ে বড় যেটা নোমিনেটর রয়েছে, নিউমারেটর রয়েছে, সেই নিউমারেটরের যে ভগ্নাংশটা সেটা হবে বড়, আর সবচেয়ে ছোট যে নিউমারেটরটা রয়েছে সেই নিউমারেটরের যে ফ্র্যাকশনটা সেটা হবে ছোট। কিরকম? তাহলে সবচেয়ে গ্রেটেস্টটা এখান থেকে কি পাচ্ছি? গ্রেটেস্ট এইগুলোর মধ্যে সবচেয়ে বড় কি? কারণ যেহেতু প্রত্যেকটা নিউমারেটর এবং ডিনোমিনেটরের মধ্যে পার্থক্য 1 দাঁড়াচ্ছে, তাহলে সবচেয়ে বড় কোনটা হচ্ছে? 5/6 হচ্ছে। আর লিস্ট কোনটা হবে? লিস্ট কোনটা হবে? লিস্ট হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ 2/3 হবে। ক্লিয়ার হয়ে গেল? এটা কিন্তু আমাকে ওই নিয়মেও করতে হলো না, যে নিয়মে একটু আগে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। যদি এই ট্রিক্সটা এখানে খেটে গেল জন্য আমি একবার দেখে নেবো, ওই গুণটুন করার আগে জাস্ট একবার দেখে নেবো এক্ষেত্রে এই ট্রিক্সটা খাটছে কিনা। যদি এক্ষেত্রে এই ট্রিক্সটা খেটে যায়, তাহলে অবশ্যই আমরা এই ট্রিক্সটাই করব। বোঝা গেল? তাহলে দেখতে পাচ্ছি আমি গ্রেটেস্টটাও পেয়ে গেলাম, লিস্টটাও পেয়ে গেলাম। এবার বলছে তার ডিফারেন্স কি? 5/6 মাইনাস 2/3। যেহেতু 6 হচ্ছে তোমার এলসিএম হবে, লসাগু হবে, তাহলে এখানে 5/-2, 6 1 6 5 বসে গেল, মাইনাস এটা হয়ে গেল, 3 দিয়ে কাটলে 2, 2 2 4, তার মানে 1/6 হচ্ছে এদের মধ্যে ডিফারেন্সটা। ক্লিয়ার হয়ে গেল? যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো রকমভাবে কোথাও বুঝতে কোনো সমস্যা হয়, কোন অঙ্কটার কোথায় বুঝতে অসুবিধাটা হচ্ছে, জাস্ট তোমরা কমেন্ট সেকশনে গিয়ে একটু কমেন্ট করবে। দেখো অনেক কষ্ট করে তোমাদের জন্য এই প্রত্যেকটা ভিডিও বা ক্লাসগুলো আমরা প্রোভাইড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল থিঙ্ক অ্যান্ড লার্ন। সেইভাবে ফিডব্যাক পাচ্ছি না, কম্পিটিশান, প্রচণ্ড কম্পিটিশান, বুঝতেই পারছি। সেই কম্পিটিশানে আমার থেকে অনেক ভালো ভালো টিচার আছে যারা খুব ভালো পড়ায়, কিন্তু আমি একটা কথাই বলবো, তোমরা একটু আমাদেরকে উৎসাহিত করো, লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো, আমাদের চ্যানেলটার পাশে থেকো। আশা করছি আমরা আরও ভালো তোমাদের কাছ থেকে ফিডব্যাক পেলে আরও ভালোভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো বা আরও ভালো কিছু তোমাদেরকে দিতে পারবো, এই আশাটা রাখি। আর রিসেন্টলি আমার ভাইয়ের ALP-তে একটা পরীক্ষা রয়েছে, যেহেতু ও এই সমস্ত থেকে একটু ডিটাচমেন্টে চলে গেছে, তাই ভিডিওটা কন্টিনিউ করা যাচ্ছে না। ও ওর সার্ভিস লাইফে ব্যস্ত হয়ে থাকে, আমি আমার সার্ভিস লাইফ নিয়ে ব্যস্ত হয়ে থাকি। তো ওভারঅল আমরা ঠিকঠাক প্রোভাইড করতে পারছি না প্রত্যেকটা ক্লাস। কিন্তু তোমরা যদি তার মাঝখান থেকে উৎসাহিত না করো আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে, কিংবা নতুন যারা আসছো আমাদের চ্যানেলটাতে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা যদি না প্রেস করো, তাহলে তো আমরা আরও অনুৎসাহিত হয়ে পড়ছি। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটার পাশে থাকবে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওগুলোকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে, যাতে তোমাদের কাছে আমরা আরও সুন্দরভাবে ক্লাসগুলো পৌঁছে দিতে পারি। আমাদের এই ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।